প্রিয় ভিউয়ার্স, তোমাদের সাথে আজকে আমি একটা বিষয় শেয়ার করব, সেটি হচ্ছে আমার চ্যানেলের গুগল অ্যাডসেন্স। তো ইতিমধ্যে আমি আমার যে চ্যানেলের গুগল অ্যাডসেন্স এটি আমি পেয়ে গিয়েছি। তো এই গুগল অ্যাডসেন্স আমি কিভাবে পেয়েছি এবং এই অ্যাডসেন্স পেতে আমাকে কি কি করতে হয়েছে তা তোমাদেরকে এখন বলবো। যখন আমি পলিটেকনিকে সপ্তম সেমিস্টারে পড়াশোনা করি, সপ্তম সেমিস্টারের প্রায় শেষের দিকে আমি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি। মূলত আমি ইউটিউব চ্যানেলটি আমি ক্রিয়েট করিনি, আমি আমার বন্ধুর মাধ্যমে এটি ক্রিয়েট করি। তো আমার বন্ধু এই চ্যানেলটি আমাকে ক্রিয়েট করে দেয়, তারপর আমি ভিডিও আপলোড করতে থাকি প্রতিনিয়তই, এবং তোমাদের রেসপন্স এবং তোমাদের ভালোবাসায় খুব অল্প সময়ের মধ্যে আমার চ্যানেলটি মনিটাইজ পেয়ে যাই। 3 মাসের মাঝে আমি আমার চ্যানেলটি মনিটাইজেশন আমি এটি অ্যাপ্লাই করি, এবং 2 দিন পরে আমার চ্যানেলটি মনিটাইজ দিয়ে দেয় ইউটিউব কর্তৃপক্ষ। তো এটি একমাত্র সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসা এবং তোমরা ভিডিও দেখার কারণে এটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন সম্ভব হয়েছে। তোমরা যদি ইউটিউব চ্যানেলটি না দেখতে তাহলে কখনোই এটি মনিটাইজেশন হতো না। তো তোমাদের প্রতি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করব, এবং তোমরা সবসময় আমার এই চ্যানেলটির সাথে থাকবে। তো কী ধরনের ভিডিও চাও তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমরা পলিটেকনিক এবং কারিগরি শিক্ষা বিষয়ক যে কোনো সমস্যা বা যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি তুমি দেখতে পারো। তো যেহেতু আমি এই বিভাগের একজন ছাত্র এবং এই সেকশন থেকে আমি পড়াশোনা করেছি, তো এই সেকশন সম্বন্ধে আমার বিন্দু পরিমাণ হলেও ধারণা আছে। তো এই ধারণা থেকে আমার এই চ্যানেলটি ক্রিয়েট করা। এই চ্যানেলটি ক্রিয়েট করার অন্যতম একটি কারণ হচ্ছে, সেটি হচ্ছে তা তোমাদের সাথে আজকে শেয়ার করব। অনেক বিষয় তোমাদের সাথে আজকে শেয়ার করব। যে কারণটি হচ্ছে, যখন আমি পলিটেকনিকে ভর্তি হই, তারপর যখন আমি পলিটেকনিক রিলেটেড ভিডিওর জন্য আমি ইউটিউব সার্চ বারে সার্চ দেই, তখন আমি তেমন একটা ভিডিও পাইনি। বিভিন্ন সমস্যার যে ভিডিওগুলো প্রয়োজন ছিল কারিগরি শিক্ষার্থীদের, ওই ভিডিও আমি পাইনি। তো কেন কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও তৈরি করে না? তো আসলে এই বিষয়টি আমাকে বারবার আমার কাছে অনেকটা খারাপ লেগেছে, যে কেন অন্য অন্য যে সেকশন আছে ওই সেকশনের কন্টেন্ট ক্রিয়েটর বা ওরা যদি ভিডিও করতে পারে ওই সেকশন নিয়ে, তাহলে এই সেকশন নিয়ে কেউ কেন ভিডিও করতেছে না? এটা আমার কাছে খুবই খারাপ লাগে, যে এই সেকশন নিয়ে কেন কেউ কোনো কথা বলে না, কেন ভিডিও করে না। তো ওই বিষয়গুলো আমার যখন মনে মনে ওঠে, তখন আমি ইউটিউবিংয়ে আসা। এই চ্যানেলটি ক্রিয়েট করার মূল উদ্দেশ্য হচ্ছে কারিগরি শিক্ষার্থীদের সঠিক ইনফরমেশন এবং তথ্য দিয়ে বিন্দু পরিমাণ হলেও তোমাদের আমি সাথে থাকতে চাই, এবং তোমাদেরকে সহযোগিতা করতে চাই বিন্দু পরিমাণ হলেও, যাতে তোমাদের উপকারে আসতে পারি, এবং তোমাদের উপকার করার জন্য এই চ্যানেলটি ক্রিয়েট করা। তো আমার হয়তো তেমন একটা মেধা নেই, যার কারণে বিভিন্ন বিভিন্ন দিক থেকে আমি তোমাদেরকে ভালো কন্টেন্ট উপহার দিতে পারি না। তো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো বিষয়গুলো যদি কোনো ভুল হয়, কোনো দিক বা কোনো বিষয়, তা অবশ্যই তোমরা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো মূলত এই চ্যানেলটি তোমাদের জন্যই ক্রিয়েট করা, যাতে তোমরা বিন্দু পরিমাণ হলেও উপকৃত হও। এই বিষয়গুলো তোমাদেরকে বলার একমাত্র কারণ হচ্ছে আমার এই জন্য ইউটিউবিং সেকশনে আসা, কেননা এই সেকশন নিয়ে তেমনভাবে কেউ কোনো কথা বলে না। আর অনেক কন্টেন্ট ক্রিয়েটর বা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, তো ওরা এসব বিষয়ে তেমন একটা ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েট করার একটা অনাগ্রহ প্রকাশ করে। তো আমি আসলে বুঝি না কেন এই সেকশনটাকে নিয়ে কেন অনাগ্রহ তাদের। আমার চ্যানেলটি মনিটাইজ হওয়ার পর একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে। তো অ্যাডসেন্স অ্যাকাউন্টটিও আমার বন্ধু ক্রিয়েট করে দেয়। তো আমার যখন অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 পূর্ণ হয়, তখন একটি আইডেন্টি ভেরিফিকেশন করা লাগে। তো আমি যখন আইডেন্টি ভেরিফিকেশন করি, এনআইডি কার্ডের ব্যাক ফ্রন্ট এবং ইন ফ্রন্ট এই দুইটি অংশ ইউটিউব কর্তৃপক্ষকে দিতে হয়। তো এটা আমি দিয়ে আমি আইডেন্টি ভেরিফিকেশন করি অ্যাডসেন্স লগইনে গিয়ে। তো এটি ক্রোম ব্রাউজারে গিয়ে আমি অ্যাডসেন্স লগইনে গিয়ে এটি আমি আইডেন্টি ভেরিফিকেশন করি। তো আইডেন্টি ভেরিফিকেশন করার পর যখন আমার অ্যাডসেন্সে $10 পূর্ণ হয়, তখন আমার ঠিকানা ভেরিফিকেশনের জন্য একটি আবেদন করতে হয়। তো সেই আবেদনটি আমি করি। তো আমি যখন 31 আগস্ট আমি ইউটিউব অ্যাডসেন্সের যে ঠিকানা ভেরিফিকেশন, এটার জন্য আমি অ্যাডসেন্সের জন্য আবেদন করি। ঠিকানা ভেরিফিকেশন মূলত এই অ্যাডসেন্সটি মূলত 1 মাস সময় লাগে। তো আমারটি 1 মাস সময় লাগেনি, আমারটি আল্লাহ তাআলার রহমতে 22 দিন পর আমাকে ফোন দেয়।
তো ফোন দিয়ে বলতেছে যে আপনার একটি অ্যাডসেন্স এসেছে পোস্ট অফিসে, যে নাম দিয়ে খোলা, তো সেই নামে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি, সেই নামটি বলে যে এই নামে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট এসেছে, তো এখানে আপনার যে পোস্ট অফিস এখান থেকে এটা নিতে হবে। তো তখন যে বাইটি আমাকে ফোন দিয়ে সব বলে, তখন আমি ওই বাইটিকে বলি যে আমি তো এখন তো ময়মনসিং আছি, আমি এখন বালুকা নেই। তো তো এই অ্যাডসেন্সটি আপনি আপনার একটু হেফাজতে রাখেন, যখন আমি বালুকা আসবো তখন আমি এই অ্যাডসেন্সটি আমি আপনার কাছ থেকে নিয়ে নেব। তো কিছুক্ষণ পর যখন আমার মনে পড়ে যে আমি আমার একটা বন্ধুকে কল দেই যে সে বালুকা থাকলে এটি রিসিভ করুক। তো যখন আমি আমার বন্ধু হাসনাতকে কল দেই, সে একটু ব্যস্ততা ছিল, যার কারণে সে নিজে গিয়ে এটি আনতে পারে নাই। সে তার ছোট ব্রাইবাদারকে দিয়ে এই অ্যাডসেন্সটি এটি যার কাছে ছিল এটি সে রিসিভ করে। এই অ্যাডসেন্সটি 22 তারিখ রিসিভ হয়। তো 22 তারিখের পর যখন আমি 24 তারিখে আমি আমার বন্ধুর কাছ থেকে এই অ্যাডসেন্সটি নেই, তো সে তখন বায়না ধরে যে তাকে ট্রিট দেওয়াই লাগবে। তো তাকে ট্রিট দেওয়া হয়। তো এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি মূলত অ্যাডসেন্স এর জন্য মূলত এই ট্রিটটি। তো ভিউয়ার্স, আমি আমার এই অ্যাডসেন্সটি হাতে পেয়েছি, আমার সময় লেগেছে মাত্র 22 দিন। এই 22 দিনের মাঝে আমি আমার অ্যাডসেন্সটি আমি হাতে পেয়েছি এবং 3 মাসের মাঝে আমি আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করেছি। তো মোটামুটি হিসাব করা যায় যে 6 মাসের মাঝামাঝি আমার ইউটিউব চ্যানেলের যে ক্রাইটেরিয়া বা যে নিয়ম রয়েছে আমি নিয়ম সম্পূর্ণ করতে পেরেছি। তো এখন শুধু আমার কাজ হচ্ছে, পরবর্তী যে কাজটি সেটি হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড। তো এখন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাডসেন্সে যোগ করতে হবে, তাহলে মূলত আমার ইউটিউব চ্যানেলের কাজ মোটামুটি শেষ। তো এটি মূলত সম্ভব হয়েছে তোমাদের জন্য, যদি তোমরা আমার পাশে না থাকতে, এই চ্যানেলের পাশে না থাকতে, তাহলে কোনোভাবে এটি সম্ভব হতো না। তো এটি মূলত ধন্যবাদ দিয়ে তোমাদেরকে ছোট করতে চাই না। আমার চ্যানেলের তোমরা যারা ভিউয়ার্স রয়েছো, তোমাদের সকলের প্রতি দোয়া, ভালোবাসা এবং তোমাদের জন্য শুভকামনা রইল যে তোমরা পরবর্তী জীবনে ভালো কিছু একটা করতে পারো এবং দেশ ও জাতিকে যেন ভালো পথে তোমরা দিক নির্দেশনা দিতে পারো, দেশের কল্যাণ করতে পারো এবং নিজে স্বাবলম্বী হতে পারো কারিগরি শিক্ষার মাধ্যমে। কারিগরি শিক্ষা হচ্ছে হাতে কলমের শিক্ষা। তুমি হাতে কলমে যে শিক্ষা অর্জন করবে এটি যেন তোমার বাস্তবিক কাজে তুমি এটি তুমি করতে পারো। তো এটি আমার প্রত্যাশা থাকবে, তোমরা যারা নতুন পলিটেকনিকে ভর্তি হয়েছো, তো তোমরা থিওরিক্যাল থেকে প্র্যাকটিক্যাল অংশে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে, কারণ থিওরিক্যাল যে বিষয়গুলো হচ্ছে এটি তোমার কাজে লাগবে, তবে প্র্যাকটিক্যাল সবচেয়ে বেশি কাজে লাগবে। থিওরিক্যালও যেমন প্রয়োজন, প্র্যাকটিক্যালও তেমন প্রয়োজন, তবে আমি প্র্যাকটিক্যালকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি। তো তোমরাও প্র্যাকটিক্যাল যে ব্যবহারিক যে অংশ রয়েছে, ব্যবহারিক অংশকে তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকবে। তো সাপোজ তোমার জিপিএ যদি সিজিপিএ 4ও পাও, তো সেই ক্ষেত্রে যদি ব্যবহারিক অংশ যদি তোমার না জানা থাকে, তো সেই ক্ষেত্রে সিজিপিএ 4 দিয়েও তোমার ভালো কিছু হবে না, কেননা তোমার ব্যবহারিক যে অংশ এটি তোমার ধারণা থাকলে, যার ব্যবহারিক অংশ ভালোভাবে পারে এবং ব্যবহারিক সম্পর্কে ভালো ধারণা আছে, তো সে থিওরিক্যালে এমনি এমনি ভালো করবে, তার পরিশ্রম করা লাগবে না। যদি ব্যবহারিক অংশটা যদি কেউ রপ্ত করতে পারে, তো সে থিওরিক্যালে ভালো করবে, অবশ্যই ভালো করবে থিওরিক্যালে। তো থিওরি এবং প্র্যাকটিক্যাল এটিকে তোমরা গুরুত্ব দিয়ে থাকবে। থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটি সমন্বয় করে তোমরা পড়াশোনা সমাধান করে থাকবে। আমার যদি সম্ভব হতো তাহলে আমি তোমাদেরকে তোমাদের যে পলিটেকনিকের ক্লাসগুলো রয়েছে এটি আমি তোমাদেরকে ফ্রি করে দিতাম। আসলে কোর্সগুলো আসলে এগুলো আমার কাছে বিরক্তিকর লাগে। তো আমার যদি এবিলিটি থাকতো তাহলে আমি অবশ্যই তোমাদের কোর্সটি ফ্রি করে দিতাম। আমার এই বিষয়ে চিন্তা ভাবনা রয়েছে, তোমাদের পলিটেকনিকের যে ক্লাসগুলো এগুলো কিভাবে ফ্রি করা যায়। তো এই বিষয়গুলো আমি একটু চিন্তা ভাবনা করতেছি এবং বন্ধু বান্ধবের সাথে বিষয়গুলো একটু কথাবার্তা বলতেছি যে এগুলো কীভাবে ফ্রি ক্লাস দেওয়া যায় তোমাদের মাঝে। তো তোমরা কি ফ্রি ক্লাস চাও, এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ফ্রি ক্লাস চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে ফ্রি ক্লাস চাই। এবং তোমরা যে কোনো প্রয়োজনে, যে কোনো সাজেশনের জন্য তোমরা আমাকে নক করতে পারো, তোমাদেরকে তোমাদের সাজেশনটুকু দিতে পারবো। তো তোমাদের পলিটেকনিক পড়াশোনা তোমরা কিভাবে করে থাকবে এবং কিভাবে করলে তোমাদের জন্য ভালো হবে এবং এটা কিভাবে করলে তোমাদের রেজাল্ট ভালো হবে এবং কিভাবে মূলত পলিটেকনিকের পড়াশোনা করলে তোমার জন্য ভালো হবে, তো এই বিষয়ে যদি তুমি প্রপার গাইডলাইন চাও তাহলে অবশ্যই স্ক্রিনে প্রদর্শিত যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি যদি যোগাযোগ করো, তাহলে অবশ্যই তোমাকে একটা যে পলিটেকনিকের যে বিষয়গুলো রয়েছে এবং যে পলিটেকনিকের যে বিষয়গুলো তোমার
একান্ত জানা প্রয়োজন। এটি তুমি না জানলে তোমার জন্য অনেকটা, তুমি তোমার যে বিষয়গুলো পলিটেকনিকে জানলে তুমি ভালো করতে পারবে এবং এটি জানলে তোমার জন্য ভালো হবে। তো এই বিষয়গুলো তোমাদেরকে অবগত করে থাকবো। তো অবশ্যই এই চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করানো হচ্ছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। তো তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও তাও কমেন্ট বক্সে জানাবে। তো এবং তোমাদের পলিটেকনিকের যে বিষয়গুলো রয়েছে, তো পরবর্তীতে যে আবেদনগুলো থাকবে, ছোট ভাই বা যে কারো আবেদন, এটি তোমরা চাইলে আমাদের মাধ্যমে করাতে পারো, অবশ্যই নক দিবে। এবং এটি আমি মূলত চাচ্ছি, এই যে চ্যানেলটি, এটি মূলত একটি বিশ্বাসযোগ্য চ্যানেল করে তুলতে চাচ্ছি, কেননা এই চ্যানেলে যেন একটি টাকাও স্ক্যাম না হয়, এই বিষয়টি আমি খেয়াল রাখবো। এবং আমি নিজেও এখন পর্যন্ত তোমাদের কারো কোনো অভিযোগ থাকবে না যে তোমাদের একটি টাকা আমি মেরে দিয়েছি, এমন একটি অভিযোগ তোমরা করতে পারবে না। কারণ এখানে আমি স্ক্যাম করতে আসি না, এখানে ইনফরমেশন যে আপডেট তথ্য কারিগরি শিক্ষা বিষয়ক যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো তোমাদেরকে সচেতন করতে এসেছি এবং এই বিষয়গুলো তোমাদের জানাতে এসেছি, যাতে সবার আগে এই বিষয়গুলো, যেগুলো বিষয় তোমাদের জানা প্রয়োজন, এগুলো তোমাদের জানানো, এবং যে বিষয়গুলো ভালো খারাপ এগুলো তোমাদের জানানো, এটার জন্য মূলত এই চ্যানেল ক্রিয়েট করা এবং কারিগরি শিক্ষা বিষয়ে তোমাদেরকে সচেতনতা বৃদ্ধি করা, এটাই হচ্ছে মূলত এই চ্যানেলের লক্ষ্য। ভিউয়ার্স, এই চ্যানেলটি মূলত আমার প্রায় 6 মাস সময় লেগেছে আমার চ্যানেলটি দাঁড় করাতে। তো এটির জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ দিয়ে থাকবো, কেননা তোমরা আসো বিদায় আমার এই চ্যানেলটি এত দূর এসেছে। তোমরা পাশে থাকবে, তোমরা পাশে থাকলে আমি আরও বহুদূর এগিয়ে যেতে পারবো। তোমাদের দোয়া এবং ভালোবাসার সমর্থন প্রত্যাশী। তোমরা অবশ্যই আমার জন্য দোয়া করবে যেন এগিয়ে যেতে পারি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আজকের এই ভিডিওতে মূলত তোমাদেরকে যে বিষয়টি শেয়ার করেছি সেটি হচ্ছে আমার চ্যানেলের গুগল অ্যাডসেন্স। তো এটি হচ্ছে গুগল অ্যাডসেন্স। তো এটি আমি 22 দিনের মধ্যে পেয়েছি। তো চ্যানেলটি এখন যে ইউটিউবের যে ক্রাইটেরিয়া বা যে নিয়ম রয়েছে, তো এটি নিয়ম মেনে আমার চ্যানেলটি মনিটাইজেশন হয়েছে, এবং শুধু বাকি এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা। তো এটি অ্যাড করে নেব পরবর্তী সময়ে। তো ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।